ক্লাস 12-এর ভাত গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ভাত গল্পের উৎসব যে দক্ষিণ অঞ্চলের বাদা অঞ্চলের বাসিন্দা, সেই উৎসব সেখানে ভাতের যথেষ্ট চাহিদা এবং আমদানি রপ্তানি থাকলেও উৎসবের জীবনে দৈনন্দিন অভাব নিত্য অভাব এবং সে সতীশবাবু জমিতে কাজ করতো, কিন্তু তার বড়ই ভাতের অভাব ছিল এবং তার অর্ধাহারে তার দিন কাটত। তাই সে ভাত খাবার আশায় বড় বাড়িতে কাজ করতে আসে গ্রাম সম্পর্কে ভগিনী বাসিনী সাহায্য নিয়ে, এবং সেখানে প্রচুর হাড় ভাঙা খাটুনি খাটে। সে যজ্ঞের জন্য প্রচুর কাঠ কাটে এবং সেখানে বুড়ো কর্তার আরোগ্য লাভের জন্য যজ্ঞ হচ্ছিল এবং সে শুধু ভাত খাবার জন্যে খুবই ব্যাকুল ছিল। কিন্তু বুড়ো কর্তার মৃত্যুর পর যখন সেই ভাতের গামলা ফেলে দেওয়ার আদেশ হলো, তখন সে বড়ই ব্যাকুল হয়ে উঠলো এবং তার ভাত খাবার যে চাহিদা, তার যে ক্ষুধা, তা বড় আকারে তার মধ্যে হাহাকারের সৃষ্টি করলো। সে উগ্র নেত্রে বাসনের দিকে এমন চাকুনি দিলেও যেন তার ভিতরে ক্ষুধার্ত নেকড়ে যেন বেরিয়ে আসছে। সে তখন মনে মনে ঠিক করলো যে সে তার কী উদ্দেশ্য সে সফল করতে চায়। শুধু একটু ভাতের বড়ই অভাব, তাই সে সেই ভাতের ডেকচি নিজেই ফেলে দেওয়ার কথা বলে স্টেশনে এসে সেই ভাতের ডেকচি ফেলে দেওয়ার নাম করে সে সেখানে উবুধ হয়ে ভাত সব খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু বড় বাড়িতেই সে বড় ডেকচিটি, পিতলের দামি ডেকচি, সেটি চুরি করা অপরাধে যখন উৎসবকে পুলিশ গ্রেপ্তার করে। সুতরাং এখানে ভাত গল্পটি নামকরণের সার্থকতাও প্রকাশ পেয়েছে। তার কারণ ভাত গল্প যেমন সারসংক্ষেপ, এই ভাত গল্পকে কেন্দ্র করে আমি বললাম গল্পের মূল বিষয়বস্তু উৎসবকে পুলিশ গ্রেপ্তার করেছে, সে ভাতের চাহিদাকে সে পূরণ করতে চেয়েছিল। এবার আমি ভাত গল্পের নামকরণের সার্থকতা বলছি। ভাত গল্পটির নামকরণের সার্থকতা প্রকাশ পেয়েছে তার কারণ এখানে কেন্দ্রীয় চরিত্র উৎসব, সে ভাত খাওয়ার জন্য বড়ই ব্যাকুল। সে দক্ষিণ অঞ্চলের বাদা অঞ্চলের বাসিন্দা, কিন্তু তার ভাত জোটে না এবং ভাতের জন্য তার মধ্যে হাহাকার করে। যদিও সে তার স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে হারিয়ে সে নিঃসঙ্গ জীবনে তার জীবনে বড়ই দুঃখ সে বহন করে বইছে এবং সতীশবাবুর কাছে কাজ করে, কিন্তু সেখানেও সে ভাত পায় না। ভাতের জন্যে বড়ই ক্ষুধার্ত ব্যাকুল উৎসব আর সামলাতে পারল না নিজেকে। তাই যখন বুড়ো কর্তার জন্যে যজ্ঞ করা হলো, অফুরন্ত খাটনি হলো, তার প্রচুর খাটনির পরে যখন পিসিমার আদেশে ভাতটা ফেলে দেওয়ার কথা হলো, তখন ক্ষুধায় ব্যাকুল অর্ধাহারে থাকা উৎসব নিজেকে সামলাতে না পেরে সে নিজেই ভাতের ডেকচি ফেলে দেওয়ার নাম করে ভাতগুলো নিয়ে গিয়ে স্টেশনে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়লো। যেখানে একজন মানুষ বড়ই ক্ষুধায় কাতর, সেখানে ভাতটা ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে, এক মানুষকে অভুক্ত অনাহারে রাখার কথা বলা হচ্ছে। সেখানে সে ভাতের জন্য এতটাই ব্যাকুল ছিল যে নিজেকে সামলাতে না পেরে, নিজের ক্ষুধা নিবৃত্তি করার জন্য নিজের ক্ষুধাকে সামলাতে না পেরে সে ভাত খেয়ে বড়ই শান্তি পেয়ে সে ঘুমালো এবং তাকে পুলিশ গ্রেপ্তার করলো। এখানে ভাতকে কেন্দ্র করে মূল বিষয়বস্তুটি চরিতার্থ লাভ করেছে। এখানে নামকরণের সার্থকতা পেয়েছে। ভাতের জন্য উৎসবের এত হাহাকার এবং ব্যাকুলতা এখানে যেভাবে পরিস্ফুট করা হয়েছে, উৎসবের দৈনন্দিন ভাতের বড়ই অভাব এবং ভাত খাওয়ার জন্যে সে যে এতটাই ব্যাকুল এবং এতটাই যে কঠোর পরিশ্রম করার পরে সে যেভাবে ভাতকে ব্যক্ত করলো, ভাতের চাহিদা পূরণ করলো এবং ভাত খাওয়ার জন্য তার হাহাকার ব্যাকুলতা যে করুণ পরিণতি রূপ নিয়েছে, তাই ভাত গল্পটির নামকরণের সার্থকতা প্রকাশ পেয়েছে। তোমরা সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দয়া করে দিয়ে দিও।